لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মনিটরটা কমাই দাও, মনিটর কমাই দাও, বাইরের বাইক বাড়ায়। যিনি আজকের এই আয়োজনে 7 দিন ব্যাপী ঐতিহাসিক ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 4র্থ দিবস 6 জানুয়ারি রোজ সোমবার দিনে দুপুরে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে, আজকে যখন রৌদ্রোজ্জ্বল একটা দিন আমরা অতিবাহিত করছি, কুয়াশার চাদর আজকে দিন ভর নেই, সূর্য আকাশে হেসেছে, আর আমরাও আজকে অনুকূল একটা আবহাওয়া পেয়েছি। এই অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের এই দিবসে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, আজকের প্রধান অতিথি যিনি কি আমাকে আনার জন্যে ঢাকাতে অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু আমার সুযোগ ছিল না বলে আমি ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। কিন্তু তাকদীর, ওনার চাওয়াটাকে আল্লাহ এত পাওয়ায় পূর্ণতা দিয়েছেন, ওনার চাওয়াকে আল্লাহ এমন করে কবুল করে নিয়েছেন, আমি বুঝতেই পারি নাই উনি যে এই মাহফিলটার জন্যই আমাকে চেয়েছিলেন। আমি তো ওনাকে নাই করে দিয়েছিলাম, কিন্তু আমার আদরের, আমার কলিজা টুকরা, আপনাদের হৃদয়ের মণিকুঠায় যার বাস, যিনি মাটি ও মানুষের নেতা, যিনি আওয়ামী শাসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন, যিনি প্রথম চেয়ারম্যান, বাংলাদেশের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হয়েছিলেন, যার ঘরেই আমি রাত অবস্থান করেছি, আলহাজ আলমগীর হোসেন টিটু। আর আমাকে যিনি আনার জন্য খুব পেরেশানি করেছিলেন, হৃদয়ের বন্ধনে জড়িয়ে নিয়েছিলেন, কিন্তু আমি যাকে ক্ষমা চেয়ে ফিরিয়ে দিয়েছিলাম, আজকের মাহফিল প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদ চৌধুরী, চেয়ারম্যান ইজি ফ্যাশন। আজকের মাহফিলে অন্যান্য মেহমান বৃন্দ, উপস্থিত প্রিয় পরিচালক, মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, এমন করলে হবে না তো। আপনাদের এই মাহফিল গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার সুবাদে। আপনারা একটু এই যে কথা বলে আবার একটু সুযোগ দিতে হবে তো। আপনি অনেক সময় হাত বাঁচাইতে গেলে আঙ্গুল কেটে ফেলা লাগে, ডায়াবেটিসের রোগ হয় নাই তো এখনো টের পাইবেন বলে। ডায়াবেটিসের রোগীর আঙ্গুলে যখন বিষ লাগে, হাত বাঁচাইতে গিয়ে আঙ্গুল কেটে ফেলা লাগে। এই মাহফিলকে গোটা পৃথিবীতে ছড়াই দিতে গেলে একটু কষ্ট করাই লাগবে। আপনি দেখবেন, পুরাই দেখবেন। প্রয়োজনে মাহফিলের পরে আমার কতক্ষণ দাঁড়াইয়া দেখবেন, তারপরে আমি যাবো। আওয়াজ করা যাবে না, এই মিডিয়াগুলো আমাদের খুব দরকার। এই বাংলার মানুষ আমাকে চিনত না যদি ইউটিউব না থাকতো। তাইলে আপনি আবার বলেন, তাইলে আপনি যে চিৎকার করতেছেন বারবার, ফিক্সড হয়ে গেলে ও দাঁড়াই থাকবে, ও নিজেই তো বসে যাবে।
আপনারা দোয়া করেন যে আল্লাহ তার পা যেন দইরা উঠে, এজন্য বইয়ে যে কেমন লাগে তো এমনি বইয়ে যেতে শেষ দোয়া না করবেন। এই যে দোয়া করে দেখছেন না আসাদ ভাই কেমন আমার লইয়া ইয়া করছে, দোয়া অনেক একসাথ, ফিরাই দিলেও ফিরাই দেওয়া যায় না, আবার আশা লাগে। আমিন বলবো। সময় আমরা বেশি পাবো না, যেহেতু একটা রেস্ট্রিকশন আছে আমাদের সামনে, যেহেতু আসরের নামাজ। আপনারা ইচ্ছে করলে 1 ঘন্টার ওয়াজকে 3 ঘন্টা নিতে পারবেন, আবার 3 ঘন্টার ওয়াজকে 1 ঘন্টায় শুনে ফেলতে পারবেন। মনে করেন নাকি ঠিক আমি যে কইছি নাকি, যেমন মনে করেন। আমি বললাম বলেন সুবহানাল্লাহ, আপনি যদি সাথে সাথে বলে ফেলেন তাইলে আমি আর পরের বার বলা লাগবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলা লাগবে না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 সুবহানাল্লাহ লাগলো কয়বার? আর একবার বলে ফেললে 3 ঘন্টারটা 1 ঘন্টা, 3 বারেরটা 1 বার। তাহলে আমি যখন যেটা বলবো আসতে না জোরে, 2-1 বার না বারবার? তো একজন না সবাই মিলে, আমরা সবাই মিলে যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। আমরা পড়ি ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সর্বকার। ঘরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামতে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামতে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? আওয়াজ করা যাবে না, একটু বিরক্ত করা যাবে না, আমাকে একটু সুযোগ করে দেবেন। চেয়ারম্যান সাহেব সিট করেন না, আপনি সেটা সহ্য করতে পারতেন না। সবাই কোন আমিন জুড়ে, আরো জুড়ে। যেহেতু কষ্ট করে দিনে দুপুরে অফিস আদালত বাদ দিয়ে এসেছে, যদি আপনারা পরস্পর কথা বলেন তাইলে হবে না, ইশারা ইঙ্গিতে। হ্যাঁ, এখন থেকে আমরা সবাই একবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি বিল্লাহ। দয়া করে সবাই মনোযোগের সাথে তাকান। আলাদা নয়েজটা বন্ধ করে দাও। এই যে নয়েজটা হচ্ছে এটা বন্ধ করে দাও। এটা বলা লাগে কেন? তুমি তো পুরানা মাইকম্যান, এত বড় বাইক চালাও, আলাদা নয়েজটা এই যে কুয়া দেয় যে এটা বন্ধ করো। এই দিরিমও দরকার নাই, কুয়ারও দরকার নেই, স্মুথ করে দাও আওয়াজটা। আপনি যারা দয়া করে মোবাইল ধরে রেখেছেন, যেহেতু ওয়াজ শুনতে এসেছেন, মোবাইলটা বন্ধ করুন। যারা হাতে মোবাইল ধরে রেখেছেন সবাই পকেটে ঢুকান। সবসময় তো আমার ইউটিউবের ভিতরেই দেখছেন, তো এখনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতে হবে। এই যে হাতের ভিতরে হাত নামাও, সবাই নামাও একেবারে মনোযোগ। ছেলে সবাই মিলেমিশে আওয়াজ করা লাগবে না। আমি ওই যে আপনি বন্ধ করেন, জি
আবার একবার মনোযোগের সাথে শোনেন। হ্যাঁ, প্রতিদিন ওয়াজ শোনার সময় আমাদের নাই, আমরা যাওয়ারও সব জায়গায় সময় হয় না। আপনারা শুনেছেন গত রাত 2:45 আমি আপনাদের কাছে এসেছি। আমি অভিভূত হয়েছি, আমি মুগ্ধ, আমি প্লিজ এই জন্যে যে আমি মাঝরাতের পরে আমি এসে দেখলাম অসংখ্য যুবক আমার চেয়ারম্যান সহ সবাই মিলে আমার জন্য অপেক্ষমান, আমি আসবো তো বরণ করে নেবে। আমি অভিভূত হয়েছি। আর আজকের এই আয়োজন দেখে সত্যি আমি মুগ্ধ যে আপনারা এত বড় আয়োজন করেছেন, দিনের বেলা এত লোক সমাগম হয়েছে। আজকের এই আয়োজনকে আমি ভাষার ফ্রেমে আবদ্ধ করব না। আমার হৃদয়ের মণিকুঠায় আজকের এই আয়োজনকে, ডাঙ্গার মাহফিলকে আমি জায়গা করে রেখে দিলাম। ইংরেজ দার্শনিক বলেছিলেন, দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড ক্যানট বি সিন অর ইভেন টাচড, দ্য মাস্ট বি ফেল্ট উইথ দ্য হার্ট। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে না যায় ধরা, না যায় ছোঁয়া, উপলব্ধি করতে হয় হৃদয় দিয়ে। আজকের আয়োজনকে আমি ভাষার ফ্রেমে আবদ্ধ না করে আমার হৃদয়ের মণিকুঠায় জায়গা করে রেখে দিলাম। আমি যতদিন বেঁচে থাকবো এই ডাঙ্গার মাহফিলের কথা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই জোরে পড়েন আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আসাদ ভাই খুব চালাক মানুষ, সৈয়দ ইকবাল ভাই উনি খুব সাংঘাতিক চালাক মানুষ। উনি আমার বলতেছে যে প্রতি বছর যে আসবেন এটা ওয়াদা করেন, আর এটা উনি না করছে, এটা কইতেছে। উনি যে কি বুদ্ধিমান হইছে এই ব্যাপারে পরে কথা হবে ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন। তা আমি যে কথাটুকু বলছিলাম, সবার মোবাইলগুলো বন্ধ করে দেবেন। স্টেজে যারা আছে সবাই মিলে আমরা পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা শুনবো। সময় যেহেতু একেবারেই কম, তারপরেও কম না, দেখা যাক কতটুকু আল্লাহ কুলা। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? যা বলে তা করে না, যা করে তা বলে না। সব সময় আমরা শুনলাম পালাবো না, পালাবো না, তারপরে আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? বলল কি, করলো কি? যেই মানুষটা বারবার ডাকলো খেলা হবে, এই লোকটা খেলা শুরু হওয়ার আগেই বেঁচে গেছে। মাশাআল্লাহ। তো এটা চিন্তা করে কোয়া লাগে না, তোমার শরীর ভালো না, তুমি খেলা হবে করতে আসো। হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি হয়েছে, হ্যাঁ খেলা হবে কইছি আর কি, বুঝে নাই বোধ। হ্যাঁ, নতুন সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করে না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? আর জুড়ে সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে, আকাশ বাতাস প্রকম্পিত করে, ডাঙ্গার জমিন কাঁপিয়ে দিয়ে, দিনের এই আলোতে গলা ছেড়ে দিয়ে
চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার নিশ্চয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আমরা সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে যে একজন জুড়ে চিৎকার করেন, এটা দয়া করে করবেন না। হঠাৎ করে যে জুড়ে একজন এসে বললেন যে আপনি সরেন, দেখা যায় না, আপনি কি উপকার করছেন? আপনি সাংঘাতিক ক্ষতি করছেন। এবার ওই হঠাৎ করে চিৎকার দিয়ে উঠেন কেন? একটা আওয়াজও করবেন। সবাই পড়েন আমিন। জুড়ে পড়েন, আরো জুড়ে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়েন আমিন। কথা বললেন না, একটা শব্দ করবেন না কেন? সবাই আমিন করেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা
সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত আর আমাদের নবী সহ অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। যেমন আদামু আবুল বাশার, আদামু সাফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ। ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা ও বন্ধু। সব নবীরে সব দিলেন। আমাদের জানতে মন চায় আমাদের সবার সেরা নবী, শেষ নবী আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? এক একজন এক একটা দিলেন। আমার নবীরে কি দিলেন? সাহাবীন, তাবিঈন, তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহাবা সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি না? অবন্ধু সবাই মিলে যা আমার নবী যে একাইতা। আমি শুরুতেই বলেছিলাম মানুষ বানাই আল্লাহ আমাদেরকে এমনি ছেড়ে দেন নাই। এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক চেষ্টা করলেন। কারণ আল্লাহ চান না একটা মানুষ জাহান্নামে যাক। মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরঞ্চ আল্লাহ প্রশ্নের মুখোমুখি হয়ে যান ফেরেশতাদের সামনে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আপনি যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলেছিল দরকার নাই, মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, ভোটের বাক্স লইয়া উঠটা দিব। এখন কোথায় দৌড়াদৌড়ি নেই, দৌড়াদৌড়ি আছে। 4-5 বছর আগে আমি যখন এই ওয়াজ করছি কুমিল্লা সালদিনা, যে ভোটের বাক্স লইয়া উঠটা দিব, তো সব লোক দাঁড়াই গেছে। এবার কি ভাই সমস্যা কি? কোনদিন ওয়াজ করেন না, এখন আর দৌড়াদৌড়ি নেই। কি রে দৌড়াদৌড়ি নাই কেন? কয়েকজন মুরব্বীরে জিজ্ঞেস করলাম যে ভাই আমি বলতেছি বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা তো কয় দৌড়াদৌড়ি নাই। কয়েকজন মুরব্বী লাভ দিয়া দাঁড়াই কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু ভোটে দৌড়াই। ভোট ভোট খেলা না হয়েছে 3 বার, ঠিক কিনা কাও? ভোট ভোট খেলা হয়েছে, ভোট হয় নাই, ঠিক কিনা বলো? বানানো গল্প না, বাস্তবতা সবাই জেনেছে। একবার ভোট ছাড়া আরেকবার হইল রাইকের ভোট, তারপরে তুমি আমি দামি মামি আমরা সবাই মিল্লা নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মহামূল্যবান 3টা জিনিস মানুষকে দিয়েছেন। যেদিন আল্লাহ বলেছিলেন আমি মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলেছিল দরকার নাই। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন এই মানুষ কি কাজ করলে জান্নাতে যাবে? এই জন্য মানুষকে আল্লাহ মহামূল্যবান 3টা জিনিস দিয়েছেন। কয়টা? কথা বলা কয়টা? 3টা মহামূল্যবান জিনিস দিয়েছে। আজকের আলোচনা মহামূল্যবান সেই 3টা জিনিস। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। 3টা মহামূল্য। এই যে মাঝিদের 2জন দাঁড়াইছে কেন? দোয়ানটা খুলে আসছি না, কয় ভাই এই ওয়াজেতে ওটার সিস্টেম হলে একটা বাচ্চা লই আইবেন,
তো বাচ্চা লই এলে যদি কয় জান কিরে কইতে কান কি তে কান্ত না বসেন আপনি মাঝে বসেন আপনি কান্ত নাতে বল তার সিম ডাইলেতে কানবো না তার গুতায় কয় কান তুই তৈরি আমি যাইতে শুনি আমিন কর জোরে কর আর জোরে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কয়টা জিনিস দিছে এক নম্বরে মহামূল্যবান জিনিস তার নাম হইল আকল তার নাম কি আকল আকল বুঝেন না আপনাদেরকে কি করে রে আকল একটু ডাবাইয়া কয় আর কি আকল কি কয় এই মহামূল্যবান জিনিস এক নম্বরে দিছে আকল বোঝ বিবেচনা ভালো মন্দ বুঝার ক্ষমতা তারে কয় আকল যার আকল নাই তারে জিগাইয়েন রে তোর যে আকল নাই কেমন তারে তো জিগাইয়া লাভ নাই তার তো নাই তার মারে জিগাইয়েন গো তোমার ভিতর যে আকল নাই কার কইয়েন না সেদিন ফাটাইছি ফেইজের লিখা লই যাইছে রসুন আমি যে গেলাম কি রে তোর এদি ফেইজার তো গেলাম রসুন আছে তো আমরা একরকম একটা লাল একটা সাদা মুসলমান এক নম্বরে মহামূল্যবান আকল এই আকলের বড় দাম ১,৫০০ বছর আগে আল্লাহ নবী যখন বললেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ যাদের আকল আছে তারা কাজে লাগাইছে ওরা কারা আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রবি আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমর এমন বড় বড় সাহাবা যারা তারা সবাই মিলে ওই আকল কাজে লাগাইলেন নবীর দিন গ্রহণ করে নিলেন ও বন্ধু এবার তাদের ব্যাপারে কোরআনুল কারীম আয়াত নাজিল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলেন সুবহানাল্লাহ তাহলে আকলের দাম কম না বেশি আকলের যে কত দাম কইলেই বুঝবেন আকল সাংঘাতিক বিষয় আকল না থাকলে সব বিশ্বাস আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরের পার্শ্বে যেখানে মসজিদ আমি শহরে থাকলে যে মসজিদে নামাজ পড়ি ওই মসজিদের গেইটের ভিতরে কিছু ভিক্ষুক বসা থাকে তো একটা ভিক্ষুকের সাথে আমার খুব খাতির তার সুবিধা অসুবিধা ভালো মন্দ ওষুধ টষুধ লুঙ্গি টুঙ্গি এসব আমি একটু খেয়াল করি তো আমি গেলেই সে আশায় থাকে আমি একটা না একটা কিছু দেব তা আমার এক বন্ধু একবার দেখার জন্য কুমিল্লা শহরে গেছে আমার সাথে বন্ধু যাওয়ার পরে আমাকে বন্ধু বলতেছে যে দোস্ত তোমার সাথে কি দেখা করবো কোথায় আসবো আমি বললাম তুমি ওই মসজিদে চলে আসো আমি তো ওখানে জোহর করি ওখানে দেখা হবে তো ওর সাথে দেখা হয়েছে কথা বলতে বলতে বের হয়ে গেছি গেটের কাছাকাছি চলে গেছি ওই যে ভিক্ষুক অন্ধ ভিক্ষুক পার হয়ে গেছি সে আমার গলা শুই না আমারে বলতেছে হুজুর আপনি কি শুইলা যেতে আছেন আমি বলে না আইতে আছি তা আমি এবার ফিরে গেছি গিয়ে আমার দোস্তের বললাম দোস্ত এই লোকটা যে চোখে দেখে না কিন্তু সাংঘাতিক আকল বুদ্ধি খুব বেশি কই কেমনে চোখেই তো দেখে না আমি এখনই টের পাইবা কেমন বুদ্ধি তা আমি ওই লোকটার কাছে ফেরত গিয়া আমি একটা ১০ টাকার নোট পকেট থেকে বের করে তার হাতে ভিক্ষুকের হাতে দিয়ে বললাম এই নাও তোমার এই আজকে আমার দোস্ত আসছে তো এই জন্য তোমার ১০০ টাকার নোট দিলাম দিছি কত ঘুমাই গেছেন আপনারা কত দিছি কইছি কত ও করছি কি টাকাটা হাতে নিয়া কি জানি ধইরা আমার দিকে তাকাইয়া কয় শয়তানি করে কি শয়তানি করে আমার চোখে পানি চলে আসছে যেই মানুষটা ৪০ বছর ধরে সংসার করে তার বিবির সাথে কোনদিন তার বিবিরে দেখে নাই কথা বললে চিনে নাই রে চিনে না যেই মানুষটা তার বিবি চিনল না যেই সন্তান জন্ম দিয়েছে তারও চিনে না কিন্তু ঠিক ঠিক চিনে ফেলছে ১০ টাকা না ১০০ টাকা এটার নাম হইল আকল বলো সুবহানাল্লাহ যেন আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ বলবেন না আবার একদল মানুষ আছে আকল নাই এরকম আছে নাকি নাই ১,৫০০ বছর আগে যারা নবীর ডাক শুনে নবীর দিন কবুল করে নাই
আল্লাহর দেয়া বিধান মেনে নেয় নাই, ওদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে, শুনতে চান? আবার চলেন আমরা কোরআনে ঢুকি। কোরআনে ঢোকার আগে বার দুধ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমি বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না, বাল হুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, এমন মানুষ বাংলাদেশে আছে নাকি না? তৎকালীন জমানায় যেমন ছিল দুই ভাগ, একদিকে আবু বকর, ওমর, উসমান, আলী, আরেকদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। ওই তৎকালীন জমানায় যেমন দুই ভাগ, আজকেও দুই ভাগ। আমরা যারা এখানে আছি, আমরা আবু বকর, ওমর, উসমান, আলী, আমরা ওনাদের বংশধর, ঠিক কিনা বলো? আর ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তাদের বংশধরও বাংলাদেশে আছে নাকি নাই? আছে নাকি নাই? দাউদকান্দি মাহফিলে যখন কইছি যে তাদের বংশধরও আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলে কইতে কৌ, আমি তো কৌতে কেন ঘুরেতে কো তার ধরনের লিগা বেড়া রেডি। এইরকম এটি এমনি পাইতেন না, এটিতে পাওয়া যায় রাইতের 2টা 2:30টার সময় টক শো করে। টেলিভিশন খুললেই দেখবেন, এখন না, এখনের কথা বলছি না, 5ই আগস্টের আগে এগুলো টেলিভিশন খুললেই যখনই কথা কয় ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা বললাম? কথা বললেই বলে আলেম ওলামার বিরুদ্ধে, কথা বলতে গেলেই বলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। এমন আছে নাকি নাই? আর এখন নাই, ছিল। এখন নাই, এখন তো আর হুঁশ নাই, ছিল আর কি। আল্লাহ যেন মাফ করে সবাই করা হবে। আপনারা নিশ্চয়ই যারা খবর রাখেন সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, আপনারা শুনে থাকবেন গত কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হওয়া এটা সো টাফ, এটাও বিরাট ব্যাপার। আর ওইখানকার প্রফেসর তে অটো চালায় না, তে কোনো রিক্সার ড্রাইভার না, সে সিএনজির ড্রাইভার না, টেক্সটাইল মিলে সে চাকরি করে না, সে একটা প্রফেসর। সে সেমিনারের নামে শত মানুষের সামনে, শত শত মিডিয়ার সামনে সে বলেছে, খুব খেয়াল করেন চিকন কথা, যারা পর্দা করে, বুরকা পরে, হিজাব লাগায়, নেকাব পরে, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনাকে এটা মানেন? কথা মানেন? মনে করেন উনি চেষ্টা করে ওনার ছেলে মেয়ের পর্দায় রাখার জন্য, মনে করেন, তো ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো পর্দা করে কেন? ওনার মেয়ে পড়তে পারবে না? আমার কথা না, পারবে না? কেউ তো বলতেছে পারবে না, বলতেছে যারা পর্দা করে তারা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে নিব, তারা এখানে কি দরকার ঢাকা ইউনিভার্সিটিতে আসা? আমি বলি, বেটা, বাংলাদেশে বসে তুমি কোন দেশের কথা কও? যে ইউনিভার্সিটি হয়েছে মুসলমানের জমিনে, যে ইউনিভার্সিটির ফান্ড ক্রিয়েট করেছে মুসলমানেরা, যে ইউনিভার্সিটির একেবারে ভিসি থেকে শুরু করে একেবারে কর্মচারী পর্যন্ত, বেতন পর্যন্ত, যাদের বেতন হয় আমার আপনার টাকায়, ঠিক কিনা বলো? যে ইউনিভার্সিটি শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশের মানুষগুলোকে হক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে,
টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। যেই দেশের মানুষ আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশের মানুষ ফজরের আজান শুনলে ঘুম ভাঙে, ওই মসজিদের দেশ, আলেমের দেশ, ওই আলেমের দেশে ঢাকা সেমিনারের নামে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করে সহজ, পারলে গঙ্গার জমিনে সমানে পিঠের চামড়া দিয়ে ঢাকা যাবে। সবাই করে না আমি এমনি হেনা সাবধান, উনি কয় আরো সাবধান। হেরা কি আপনার মতো আমার মতো বোকা নাকি? হেরা সাংঘাতিক সাবধান, ঠিক কিনা? তো মুসলমান তাইলে মানুষ হয়ে গেল কয় প্রকার? আমার কথা কেনা কয় প্রকার? একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ, একদল আবু জেহেলের বংশধর, আরেক দল আবু বকরের সুবহানাল্লাহ। তাই আমরা যারা আবু বকর, উমর, উসমান, আলীর বংশধর, আমাদের পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়, ফুল বিছানো নয়, এ পথ কণ্টকাকীর্ণ। এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, আর রাস্তা হবে পিচ্ছিল, রক্তে রঞ্জিত। এর মাঝ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে জান্নাতের সম্মুখে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এগিয়ে যেতে চাই জান্নাতের লক্ষ্যে। আমরা যখন জান্নাতে চলে দরজায় দাঁড়িয়ে যাব, হুর গালমানেরা ফুলের মালা নিয়ে অপেক্ষা করবে, আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগত। এই জন্য আমি বলেছিলাম কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া? আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি আসবেন সকাল বিকাল 4টায়, সকাল 10টা থেকে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদেরকে আপনি লাইন ধরে রাস্তার উপরে দাঁড় করিয়ে রেখেছেন। বাচ্চারা পানির অভাবে গরমে বেহুশ হয়ে পড়ে গেছে, মন্ত্রী আসবে। আমার পুলিশ বাহিনীকে আপনারা তটস্থ করে রেখেছেন, আপনারা দলীয় ক্যাডারে পরিণত করে আমার পুলিশকে অসৎ উদ্দেশ্যে আমার এই সুন্দর বাহিনীটাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আমার এই সুন্দর দেশপ্রেমিক এই জাতিকে, এই পুলিশ বাহিনীকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনাদের এজেন্ডা, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তাদের অমতে, তার ইচ্ছা ছিল না, কিন্তু তারা ওই হাইকমান্ড, চেইন অফ কমান্ড রক্ষা করতে গিয়া তারা কাজ করেছে। কিন্তু যেই দিন বাংলাদেশের সেনাবাহিনী, যেই দিন আমার পুলিশ বাহিনী, যেদিন র্যাব গোয়েন্দা যেদিন অস্বীকার করে বসলো, বাংলাদেশের মানুষের টাকায় কেনা বন্দুক দিয়ে, বাংলাদেশের মানুষের টাকায় কেনা বুলেট দিয়ে বাংলাদেশের যুবকের গায়ে আর আমরা বুলেট ছুড়ব না, সেই দিন এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা কি আল্লাহ শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? সুতরাং আবু বকরের বংশধর যারা, তারা কোনো ভয় পরাজয় মানে না, কোনো পরাভব মানে না। আমরাই ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, কয়টা জিনিস দিছে আল্লাহ? হ্যাঁ, সচেতন শ্রোতা, সে আপনার খুব বুদ্ধিমান মানুষ, বুদ্ধি একবারে টিপ দিয়ে ধরে বইয়া দিয়েছে, 3 আঙ্গুলও ধরে বইয়া দিয়েছে। আমার নিয়ে বুঝা যান কয়টা না? 1 নম্বরে কি? ও থ্যাংক ইউ। 1 নম্বরে কি? 2 নম্বর কোরআনুল কারীম। 2 নম্বরে দিলেন কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা এই প্যান্ডেলে হাজির হয়েছো, তোমাদের জন্য কোরআন হচ্ছে সংবিধান, কোরআন হচ্ছে জীবন বিধান, কোরআন হচ্ছে পথ চলার পাথেয়। কোরআন তোমাকে নিয়ে যাবে জান্নাতে, যেভাবে যেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা
নবীজির মাধ্যমে জানিয়ে দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম আল্লাহ। ডাঙ্গার জমিন থেকে হাজার হাজার জনতা, প্যান্ডেলের ওই মহিলা প্যান্ডেল থেকে আমার মায়েরা বোনেরা সবাই মিলে আমরা জানিয়ে দিলাম, আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার আমরা কি করব আল্লাহ? আল্লাহ তো আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবার যদি কলবা পড়ে থাকো, এবার তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ নামাজও কায়েম করলাম, এবার কি করব? ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দিয়ে দাও। ওকে ফাইন, যাকাতও দিয়ে দেব। এবার কি করব? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দীর্ঘ 1 মাস তোমরা রোজা রাখবা। এরপরে কি করব? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তোমরা রোজা রাখো, এই হজ করো। বুঝলাম নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দেবো, হজ করবো, আর ঈমান এনে নেব। ও মাওলা রাব্বা কারীম, আমরা কেমন করে করবে একটু জানিয়ে দাও। আমরা শুনেছি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু কেমনে নামাজ কায়েম করা লাগে আমরা তো জানি না। আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম দৌড়ে দৌড়ে নবীর বাড়িতে চলে গেলেন। গিয়ে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেন এসেছো বাবা? এবার সাহাবারা কয় আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার জন্য। নবী গো, ও নবী, নামাজ কেমনে পড়বো আমরা তো জানি না। আল্লাহর নবী বললেন সাল্লু, তোমরা নামাজ পড়ো। আল্লাহ তো কয় পড়ো, আপনিও পড়ো। পড়বো কেমনে? কয় কামারা এই তুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়বো, তোমরা তাকায়া থাকবা। আমি যেমনে পড়ি তোমরাও তেমনে পড়বা। এই জন্য আমার নবী হলেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন মডেল, তিনি উসওয়াতুল হাসানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন নবী পাঠালেন, 1 নম্বরে আকল দিলেন, 2 নম্বরে কোরআনুল কারীম দিলেন। আমরা বললাম 3 নম্বরে কি? 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু। 1 না বারবার, 2 দিন না প্রতিদিন, 2 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2 মাস না 12 মাস, 2 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু প্র্যাকটিস করি। মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। নবীর নাম শুনলেই পড়তে হবে সাল্লাল্লাহু। রাজি আছি আমরা? থাকবে ইনশাআল্লাহ। তাইলে কয়টা জিনিস দিছে আল্লাহ? 1 নম্বরে আকল, এটা কাছে লাগাইয়া তুমি ইসলাম চিনতে হবে, ভালো বুঝতে হবে, মন্দ থেকে ফেরত থাকতে হবে। 2 নম্বরে কোরআনুল কারীম, 500 আয়াত আছে কোরআনের ভিতরে, আহকামুল কোরআন, বিধিবিধান সম্বলিত। এই 500 আয়াত তোমরা জেনে জেনে আমল করবা। 3 নম্বরে কোরআন মানবা কেমনে, কোরআন বুঝবা কেমনে, এই জন্য নবীকে দিলাম। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা ও মাওলা, আপনি কি নবীজিকে পাঠাইলেন? কি হিসাবে নবী পাঠাইলেন? আল্লাহ কয় আমার ব্যাপারে তোমাদের ধারণা কি আগে বলো। আমরা বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে আমাদের ধারণা, সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আপনি রব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? সবাই আমরা একমত। প্রশংসা কার? ইবাদত কার? চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? এটা তো মুখে কইছেন, কারবার কি এখন কইলেই তো টের পাই। আমার দেশে বাজারে সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সেজদা দেয় নাকি দেয় না? বাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়,
ফিরের ফায় সুমায় বৈরাঙ্গুল সুমে চিটাগাং দিয়া জানলাম ফিরের গোসল করায় সেই গোসলের পানি মুড়ি দ্বারা বোতল বইরা বাইক নিয়া খারাস কারে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় জায়গাটি আসেনি সকলের লোকে আসেনি সবা এবার আবার চাই আসেনি সাইকেল কইছি হয় এবার গিয়ে সাউন্ড যেত না এটা সাইকেল আছে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফালি যায় সিফা সাফা কোনা কাঞ্চি সবজি জায়গার নাম হতো কইটা মতো ফাঁকতাছে ঠিক কিনা কা এই জায়গা দিয়া পানি বাইয়া পরে আর বোতল বইরে নিয়ে খায় হারে বাংলাদেশ আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে সূরা লুকমান আয়াত নাযিল করে দিলেন লুকমান ডাক দিয়ে কই ইয়া বুনাইয়া ওয়া আমার আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শিরক করবি না ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম শিরক হইল সবচেয়ে বড় গুনাহ ঠিক কিনা বুঝলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নবী গো ও নবী আপনি শুনে রাখেন আল্লাহ আপনি শুনে রাখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি জানতে চেয়েছেন এই আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি আল্লাহর ব্যাপারে ধারণা হইল সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য ঠিক কিনা আবাদত হবে কার আরো জোরে কোন কার প্রয়োজন কম করবেন খুব খেয়াল করেন প্রয়োজন কম করবেন কিন্তু আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না ঠিক কিনা বলো কপাল যার সাজদা হবে তার কপাল বানাইছেন যিনি সাজদা পাওনা তিনি কথা যেন মনে থাকে মাজারে সাজদা দিবেন ফিরের ভাই সাজদা দিবেন সুমাইবেন শুইবেন গোসলের পানি খাইবেন আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন তাইলে এবার আসেন নবীর ব্যাপারে আপনারা ধারণা কি আল্লাহকে জিজ্ঞেস করছিলাম আল্লাহ ও আল্লাহ আমার নবী কেমন নবী আপনি একটু বলে দেন সবাই মজা করে দুনিয়ার খেয়াল ছেড়ে দিয়ে বিবি বাচ্চার কথা ভুলে গিয়ে মধুমাখা কণ্ঠে সবাই আমার সাথে পড়েন আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়াতটার ভিতরে এত মজা আপনি মন দিয়ে পড়েন শুধু শুধু গাল বেয়ে বেয়ে পানি পড়তে থাকবে আবার মজা করে পড়েন দেখি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমরা যখন আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ ডাক দিয়ে কয় বান্দারে ও বান্দা আমি হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইলেন রাহমাতুল লিল আলামিন অর্থাৎ যত জায়গায় আল্লাহ তত জায়গায় আমার নবী রহমত বলেন সুবহানাল্লাহ মুসলমান মন দিয়ে শোনো ওই যে বলছিলাম আবাদত প্রয়োজন কম কইরো যেইটা করবা আল্লাহর জন্য করবা আমার দেশের মুসলমান নফল নিয়ে মুস্তাহাব নিয়ে যত কারাকারি ফরজ নিয়ে আমার দেশের মুসলমানের তো কারাকারি নাই কে মিলাদের ভিতরে দাঁড়াইছে কে বইছে এটা লইয়া দুই দলের মসজিদ বা বইছে ফিডাফিডি হইতে আছে লাডি রেডি হইতে আছে কিন্তু বাংলাদেশে কোথাও এখন পর্যন্ত নামাজি বেনামাজি এক জায়গায় মারামারি হয় না সুৎখুর না এইরকম লোকের মাঝে মারামারি হয় নাই রোজাদার রোজা ভাঙবুন না এইরকম লোকের মাঝে মারামারি হয় নাই আমার দেশের মানুষের ফরজের খবর নাই নফল নিয়ে টানাটানি ঠিক কিনা মনে করেন আমি বললাম পাগড়ি বাঁধা সুন্নত পাগড়ি বাঁধা কি কথা বলা পাগড়ি বাঁধা কি আমি নাগাইশের পিসা হুজুর কইছি আপনি মনে করছেন যে আরে হুজুর আমরা এত মহব্বত করি উনি কইছে পাগড়ি বান্ধা সুন্নত জীবনে তো আর পাগড়ি বান্ধলাম না আচ্ছা এখন তো দিনে পারবো না একটু রাইত যখন অন্ধকার হয়েছে উনি বাড়ির সিফাত গিয়া সেটা লুঙ্গি টান দিয়া খুললা টান দিয়া সিরা পাগড়ি বান্ধে আটকে আসছে
আমি কি এই কথা বলছিলাম? পাগড়ি বাঁধা সুন্নত, এটা কি ফরজ বাদ দিয়া না ফরজ রাখা? সালাদ ভাতের লগে ভালো হয়, তবে গুস্ত লইয়া। সালাদ ভাতের লগে খাইতে সুবিধা, কিন্তু গুস্তের লগে শুধু ভাত আর সালাদ দিলে এমন সে মাইরও খাইতে পারে। তরকারির খবর নাই, সালাদ লইয়া দৌড়াদৌড়ি 3-4 বার সালাদ দিছে। হ্যাঁ কয় কি আর সালাদ, এটা আপনার এলাকার মূলা খুব ভালো হয়, এই জন্য মূলা দিয়া সালাদ বানাই দিছি। এবার আর কত দিবেন, মূলা ক্ষেত্রা দেখাই দিলে খেত যাইতাম না। ঘুমাই গেছেন আপনারা? মঞ্চে যারা আছে তারা মনে করছে কথা না কইলেও সামনে। আমি কিন্তু অনেক মাহফিল সেট আপ চেঞ্জ করে লাইছি, কথা কইলেন না বয়সি, কথা না কইল না নামাই দিছি। এখন দেখবেন কথা বাড়িব ডরে। কি খালি নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো, তো হুজুরে কইছে ভাই যত নফলে করে ফরজের কাছেও যাইতে পারবেন। অনেক লোক চিন্তা করলো যে জীবনে এত নফল নামাজ পড়লাম, সব কি ফাও গেল? সেই লোক দাঁড়াইছে, হাত উঠেছে, হুজুর প্রশ্ন আছে। কই কি প্রশ্ন? আপনি যে কইলেন কই যান, কেউ দায়িত্ব দিয়ে আসবেন না, আপনি জানেন না কেসের হুজুরই বলবে একটা দায়িত্ব দিয়ে আসবেন না, তাড়াতাড়ি যান, চাকরি থাকতো না। হইলে সবাই বাচ্চাটারা বসে দেন, বাচ্চারা বসে দেন। তে মনে করছে অন্য হুজুর, বুঝছো না? বসাই দেন, হ্যাঁ বসাই দেন। আমিন কর। কি খালি কি খালি নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো, তো হুজুরে কইছে যত নফলে করে ফরজের কাছেও যাইতে পারতেন। একবার দাঁড়াই তো হুজুর তৈলে যে এত নফল করলাম, যেদিকে ফাও গেল, আপনি যদি একটু কইয়া দিতেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে হেয়ার কাছে নফল করতাম। হুজুরে কই জীবনে এত বছর ওয়াজ করে এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ, এটা দিয়ে কোনো কিতাবও পাইছি না। এত কিতাব পড়লাম, কোনো খালো এই কথা পাইছি না যে এতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, এটা কেমনে কি করো? তো হুজুরে খুব চুপ করে বইয়া রয়েছে। কতক্ষণ পরে কয় কি না জিজ্ঞেসলাম? হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ফরজ ঠিক রেখে ওয়াজিব যাইবেন, ওয়াজিবের পরে সুন্নত যাইবেন, সুন্নতের পরে নফল যাইবেন। আপনি সালাদ লইয়া দৌড়াদৌড়ি তরকারির খবর নাই, পাগড়ি লইয়া দৌড়াদৌড়ি লুঙ্গির খবর নাই। আপনারে কেউ বুদ্ধিমান বলবে না, মানুষ বলবে আপনারে বোকা। মুসলমান মন দিয়ে শুনো, এবার বুঝলাম আমার নবী রহমত প্রমাণ আছে নাকি না? কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাররান গালিযাল কলব লাম ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ কয় নবী গো আপনার মনটা বড় নরম, আমার নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? গভীর মনোযোগ নষ্ট হয়ে গেছে না? গভীর খেয়াল, আমার দিকে তাকাই থেকে এদিক সেদিক তাকাই। আমরা নবীর মনটা গরম না নরম? আপনি কইতেন না গরম না নরম? আরে ওখানে তো কয় নাই লোকটা কি গরম না নরম? মারহাবা কয় না। নবীর মনটা বড় নরম। প্রমাণ যেই বছর নবীজি দুনিয়াতে আসলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
যেই বছর নবী মক্কা মুকাররমায় জাজিরাতুল আরবে কুরাইশ বংশে বনু হাশিম গোত্রে তিনি যে বছর দুনিয়াতে আসলেন, খুব খেয়াল করে শুনেন, আসল কথায় আমরা চলে আসছি। ওই জমানায় সম্ভ্রান্ত বংশের মানুষ যারা যারা ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, দোকানদার, কাস্টমার, বড় বড় মানুষ যারা, বংশাবলী মানুষ যারা, চেয়ারম্যানের কথা দিলাম না, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, যারা বড় বড় টাকাওয়ালা মানুষ, তারা করতো কি, নিজের বউয়ের বুকের দুধ, নিজের স্ত্রীর দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। এটা তাদের প্রেস্টিজ ইস্যু ছিল, তাদের একটা ইগো ছিল, তারা এটা আভিজাত্যের প্রতীক মনে করতেন। নবীর জামানায় মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতেন না, তো বাচ্চা খাবে কি? তৎকালীন জামানায় তায়েফ একটা শহর ছিল, এখনো আছে। তায়েফ থেকে মহিলারা আসতো মক্কায়, টাকার বিনিময়ে বাচ্চা নিয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া আবার আইনা দিয়া যাইতো। যেই বছর নবীর জন্ম হয়েছে, এবছর তায়েফ থেকে একদল মহিলা রওনা দিয়েছে। মনে করেন রওনা দিয়েছে একেবারে মদনপুর থেকে, আসবে ডাঙ্গা। কোথায় রওনা দিছে? করতে কথা করতে গান্না করতে রওনা দিছে, করতে রওনা দিছে, করতে হইব না। হেদিকে চাইয়া থাকতেন পারবেন বাবা, পরীক্ষার হলো কাফেন ফলে হাম বলতো না। কত তো আরেকটা মনে পড়ছে রেখে কইলে তা একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া, সেটা বইয়া বইয়া ঠর করে কাঁপতে আছে। টুল হইলো কাঠের, ফ্লোর হইলো ফাঁকা, তো ফাঁকা কাঠের ভিতরে, ফাঁকার ভিতরে কাঠের টুলো বইয়া লইরা চাই আর কেমন ঠোঁটরি আওয়াজ হয়। তো যখন পরীক্ষার আগে তেমনি বইয়া কাঁপতে আছে, হেডমাস্টার স্যারে পাশের রুমের তো আওয়াজ হইনা দৌড়াই আইসি। আইয়া সেটা কয়, কাঁপো কেন স্যার? কাফি না স্যার। কয় কি কাঁপো না? তোমার কাফার আওয়াজ হইনা আমি আইসি, তুমি কইতেছ কাঁপো না? কয় জি না স্যার, কাফি না তো স্যার। তুমি তো এখনো কাঁপতে আছো, তোমার গলা বেড়ে কাঁপতে আছে। কয় যে স্যার না, কাফি না। এই কথা কইয়া সে কাফা কমানের লেগে সামনের গাংশ ধরে বলছে। এখন সামনেরটাও কাফে, বউটাও কাফে। স্যার কবি তুমি কি শুরু করছো? স্যার কাফা তখন শুরু হয়েছে। কাফা শুরু হইব কোন সময়? প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কার। কাফাকাফি করেন না, দাঁড়াই থাক। ফোড়া ফাড়া না কিছু শিখেছি কি মার হাবা কম কোথেকে না ইয়ে মদনপুর থেকে আসবে। কই রওনা দিছে একদল মহিলা মদনপুরতে আইয়া, মাত্র আইয়া শেষে নতুন রাস্তার মোড়, নতুন রাস্তার মোড় এখানে আইসে পরে এক মহিলা চিল্লান দিয়া কয় নাই। কি নাই? কয়েকজন নাই। কয় কারা নাই? কয়েকটির নাম হালিমা। সুবহানাল্লাহ। আমার লগে আসিল হালিমা, হালিমা নাই। তখন সবাই নতুন রাস্তার মোড়ে দাঁড়াইয়া কইতেছে, আমরা কি ডাঙ্গা চলে যাবা নাকি ওনার জন্য অপেক্ষা করবা? কয় বিকাল হয়ে যে কিতাছে, শীতকাল্লা বিকাল, বংশাবলী মানুষ, তারা বাচ্চা পরে দেয় না দেয়, কতক্ষণ দাঁড়াই থাকবো, একটু অপেক্ষা করি। সবাই মিলে একটু অপেক্ষা করছে, হালিমার আর খবর নাই। সবাই মিলে রওনা দিয়ে আইসা করছে ডাঙ্গা। কখনো ডাঙ্গা এসে দেখতে আছে কার বাড়িতে 5তলা বিল্ডিং, কারাই সুন্দর করে 13 বছর আগে বাড়ি বানাইছে, পুরান হয়ে উঠছে। আবার চাইতে আছে কার বাড়িতে 5তলা, কার বাপ জাপান থাকে, কার বাপ আমেরিকা, কার বাড়ি বড় সুন্দর। খুঁজে 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 তায়েফের মহিলারা, মদনপুরের মহিলা কথা মনে আছে নাকি? মদনপুরের মহিলারা ডাঙ্গার বড় বড় মানুষগুলার বাচ্চা সবাই নিয়ে নিছে টাকার বিনিময়ে। সবাই ফিরে গেল। ওরা যখন চলে গেছে মাধবদী, কি দবদি, তারা মাধবদী যাওয়ার পরে দেখতে আছে হালিমাইতে আছে তারা, কথা কয় না, তারা হালিমা, আরে জুড়ে কইতেই বলে তারা হালিমা কইতেই বলে না, মার হামা কয় না। তো কোন জায়গা ক্রস করছে? কোন জায়গা মাধবদী ক্রস করছে। পরে হালিমায় দেখে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া 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 কান্দে। হালিমাকে কি দেখো,
তোমরা কি বাচ্চা লই আইয়া বসছো, কেন তোমার লেগে বইয়া না থাকবো, তুই নতুন রাস্তার মুড়াও না, এটাকে ফিসে ফুটে তো সুৎকা, তো তোর লেগে আমরা কতক্ষণ দাঁড়াই থাকবো, এই জন্য দাঁড়াই আমরা বাচ্চা লইয়েছি। হালিমায় ডাক দেয়া কয় আর বাচ্চা নাই ডাঙ্গায়, কহ আসার সময় শুনছি একটা বাচ্চা আছে, বাচ্চারা রাব্বা নাই, বাচ্চারা ইয়াতিম নাম তার মুহাম্মদ। একটা মাত্র বাচ্চা আছে, বাচ্চার বাবা নাই, ইয়াতিম মানুষ, তারা চলে কষ্ট কইরা আমাদেরকে টাকা দেবে কোত্থেকে, এই জন্য আমরা এই বাচ্চার খবরও লই নাই। হালিমা কয় চলো আমরা চলে যাই। হালিমার স্বামী মনটা ছিল নরম, হালিমার স্বামী ডাক দেয়া কয় চলে ও বিবি আমার, আইসা যখন পড়ছি মাধবদি আর ডাঙ্গার কয় কিলো, চলো আমরা একটু চলে যাই। ওদের উটের পিঠে ছিল 3 জন, হালিমা, হালিমার স্বামী আর ছেলে, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? 3 জন মিলে আসতেছে। হালিমা কয় যাবই তো কয়টা টাকার জন্য, টাকাই যদি না পাই তাইলে কেন যাব, চলেন ফিরত চলে যাই। হালিমা ছিল বড় হিসাবী মহিলা, হালিমা হিসাব করে চলতো, গরিব মানুষ, কিন্তু বাংলাদেশও হিসাবী না, অনেক খারাপ মহিলা আছে নাকি না? জায়গা মতো তো আসছিল কেন? হ্যাঁ ছিল নাকি ছিল না? আপনাদের এলাকায় বুধ এরকম খারাপ মহিলা নাই? না না নাই, থাকলে এতক্ষণে 3-4 জনে দাঁড়াই গেল। আমি দাউদ কান্দি মাহফিল যখন কইছি অনেক খারাপ মাঠে মহিলা আছে, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলি আমরা বড় হয়ে আছি। আমি আপনার কইতে কইছি আপনার বড় খারাপ মহিলা ছিল, বাইশের শোনাইয়া লাভ কি, তো হুজুর আর এটা ভিতরে আরাম 5 বছর, তাই আমার আংরা বানাই নিছে, বাসাম 5 বছর কইয়া দিয়া বলে চলবে। আসির এরকম অসভ্য মহিলা কথা কেন আসেনি রে? কথায় কথায় মিথ্যা কয়, মানুষ নিয়ে চুপচুরি করে, মার বুক খালি করতে দেরি করে না, মানুষগুলোর উপরে অত্যাচার করে, লাশ ফলাইতে দেরি করে না, ক্ষমতার জন্য যা পারে তাই করে, এমন ছিল নাকি ছিল না? মুসলমান। আবার হালিমার স্বামী কয়ে চলো আসছি, যখন দেখে যায় পছন্দ হইলে নেব, নাইলে দরকার নাই। বাদুর্থি থেকে এসে ঢুকলেন ডাঙ্গায়। কোথায়? ডাঙ্গায় মসজিদের সামনে ইমাম সাহেব দাঁড়াই রইছে। হালিমার জামাইয়া কয় হুজুর আপনার বাড়ি কি এই এলাকায়? কয় কোন এলাকায় জিজ্ঞেস করা লাভ নাই, 15 বছর ধরে এই এলাকায় থাকি, দাওয়াত খাইতে খেতে তামা তামা করে লাইছি, খালি কোন বাড়ি নামটা কম, সব বাড়ি আমার চেনা, সব চিনি, সব জানি। এবার হালিমার স্বামী ডাক দেয়া কয় শুনলাম এই শহরে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চার নাম নাকি মোহাম্মদ, তার ঘর কোনটা? হুজুর ডাক দেয়া কয় হ, বাচ্চাটার নাম মোহাম্মদ, তার আব্বার নাম মরহুম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমেনা, তার দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতওয়াল্লি। ঘর তালাশ করে, ওই যে ঘর, ওইটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী আর ছেলে, কি নাম? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে নিয়ে ঘরের দরজায় দাঁড়ালেন। হালিমা ডাক দেয়া কয় স্বামী আমার, এই ঘরটাতে শুধু মহিলা আছে, পুরুষ নাই, আপনি ভেতরে যাওয়া ঠিক হবে না, আপনি একটু বাইরে দাঁড়ান, আপনি একটু বাইরে দাঁড়ান আব্দুল্লাহরে নিয়ে, আমি একটু ভিতরে গিয়ে দেখে আসি বাচ্চাটা পছন্দ হয় নাকি। হালিমা দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ডাক দেয়া কয় কে রে? কে দরজায় দাঁড়াইয়া সালাম দেয়? বাইরে থেকে হালিমা কয় আপনি কি আমেনা না? কয় হো আমি আমেনা, তুমি কে? কয় আমার নাম হালিমা। কয় চিনলাম না, তুমি কোন হালিমা? কয় আমার নাম হালিমাতুস সাদিয়া। কয় বুঝলাম না। কয় আমার বাড়ি তায়েফ, আমি এসেছি বাচ্চা নেওয়ার জন্য। আমেনা ভেতর থেকে কয় হালিমা গো, ও হালিমা তোমার বুঝি আমার বাচ্চার লাগা মায়া লাগছে গো হালিমা, সকাল থেকে
কত মহিলা আমার দরজা দিয়া বাচ্চা নিয়ে এলো আর গেল, কত কান্নার আওয়াজ শুনলাম, উটের পায়ের শব্দ শুনলাম, কেউ আমার বাচ্চার খবর নিল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগতম। এবার হালিমা ঘরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরে ঢুকে দেখি মা আমেনা আসন পেতে বসে আছেন, কুলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা ঘুমায়, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা। সুবহানাল্লাহ। আমি গিয়া বললাম, আমেনা, আমেনা, বাচ্চা দেবো এমন কোনো কথা নাই, বাচ্চার একটা নজর দেখতে চাই। আমেনা ডাক দেয়া কয়, দেখে নাও নয়ন করে। কয়, দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। টান দিয়া পর্দাটা সরাই দিলেন। হালিমা কয়, যেই মাত্র পর্দা সরাইল, আমি যখন ছোট বাচ্চার দিকে তাকাইলাম, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। জীবনে আমি হালিমা অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম, এইরকম সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। বাচ্চা তো সুন্দর হইতে পারে, আমার জানা ছিল না। আমি তাকিয়ে দেখি তার চুলগুলো কোকড়ানো, পাতলা পাতলা চুল, ছোট্ট মানুষ, কপালটা তার চওড়া, চোখের পাতাগুলো যেন এক একটা ফুটন্ত গোলাপি রঙের এক একটা পাপড়ি। আমি তাকিয়ে দেখি ঠোঁটগুলো তার গোলাপি রঙের, গায়ের রং যেন দুধে আলতায় মেশানো, পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে বাচ্চা। আমি বললাম, এত সুন্দর মানুষ হয়? আমি তাকিয়ে আছি নিষ্পলক নয়নে, বাচ্চাটা ঘুমায়, আমি তো তারে দেখি, তেজ আমারে দেখে না। আমি মনে মনে দোয়া করতেছিলাম, আমি তো তারে দেখতেছি, সে যদি আমার দিকে একটু তাকাইতো। খোদার কসম, আমি কাউকে কিচ্ছু বলি নাই, মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে দুলতেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হলো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দুল খাইতেছে। সাজতে করে চোখ মিলে তাকালো, আমি তো আগ থেকেই তাকিয়ে আছি, ও এবার আমার দিকে তাকালো, চার চোখের মিলন হয়ে গেল। সে কতক্ষণ আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনারা বাঁকা কইরা আমার দিকে তাকাই একটা মুচকি হাসি দিচ্ছে। ঠোঁটের কোনারা বাঁকা কইরা আমি হালিমার দিকে একটা মুচকি হাসি দিল। হাসিটা দেখার সাথে সাথে আমার মনে হইল আমার কলিজাটা যেন দুটা ভাগ হয়ে গেছে। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, ও স্বামী, স্বামী, স্বামী গো, তারা যদি একটা টাকা না দেয় এই বাচ্চা ফেলাই আমি যাবো না গো স্বামী। আল্লাহ দেবে না, পারলে নাই, পারলে দেবে না, পারলে না, এই বাচ্চা ফেলাইয়া গেলে আমি বাঁচবো না। আমার কলজাবের দুটা ভাগ করে লাইছে একটা হাসি দিয়া। হালিমার স্বামী ডাক দেয়া কয়, পছন্দ হইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, ডাক দেয়া কয়, গো, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চারা আমার কুলে দাও। এবার আমেনা কান্দে। আমেনা ডাক দেয়া কয়, তার তাম্বা নাই, জন্মের আগেইতে বাপ হারাইছে। এই চাঁদের টুকরা বাচ্চা তার বাবা সে দেখে নাই, তার বাবা বাচ্চার মুখ দেখে নাই।
এই বাচ্চা বড় আজব বাচ্চা গো হালিমা, এটা সাংঘাতিক একটা বাচ্চা, এটার একটু সাবধানে রাখা লাগবে। হালিমা কয় কেমন সাংঘাতিক? কয় 10 মাস 10 দিন মোহাম্মদ পেটে ছিল। পেটে বাচ্চা আসলে মহিলারা খাইতে পারে না, বলে বমি ভাব হয়, ঘুমাইতে পারে না। কিন্তু আমার এই মোহাম্মদ যখন পেটে আছে 10 মাস 10 দিন ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। এই বাচ্চা বড় আজব বাচ্চা, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম, মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। এই বাচ্চারা এমন বাচ্চা, ঘুম পাড়াই দিনে কাঁদে না, নড়ে না, এই পর্যন্ত একবারও কান্না করে নাই। আমার বাচ্চারা খাওয়াই দিলে যেমন, না খাওয়াইলেও তেমন, খিদা লাগলেও বাচ্চা কান্দে না। এটা বড় আজব বাচ্চা গো হালিমা, তোমার কাছে আমানত হিসাবে দেব। তবে শোনো শোনো শোনো, এই বাচ্চা নিয়ে আমার একটা দুঃখ আছে হালিমা গো। ও হালিমা, এই বাচ্চাটা নিয়ে আমার একটা দুঃখ আছে। এই চাঁদের টুকরা বাচ্চা, এত সুন্দর বাচ্চা, আমি তার মা, আমি তার বাবা। তার বাবা যদি বেঁচে থাকতো তার জন্য কত খেলনা কিনে আনতো, আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও দিতে পারি নাই গো হালিমা। হালিমা গো, এটা নিয়ে আমার বড় দুঃখ গো, আমি তার কিচ্ছু দিতে পারলাম না। শুনো শুনো শুনো, একদিন দুপুর বেলা গোসল করার জন্য আমি হাম্মামে ঢুকেছি, গোসলখানায় ঢুকেছি। আমি আমার বাচ্চা ঘুম পাড়াই দিলে নড়ে না, সে কথা বলে না, সে চুপ মেরে থাকে। হালিমা গো, আমি যেই মাত্র গায়ে পানি ঢেলে দিয়েছি, হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে, পা গুলা নাড়াচাড়া করে। আমি তাড়াতাড়ি জানালা খুলে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ, আমার মোহাম্মদ। আমি তাকাইয়া দেখি সে হাত দিয়া কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি চিন্তায় পড়ে গেলাম, কি হলো আমার মোহাম্মদের? উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিনা দিতে পারি নাই, তার আব্বাও তো ছিল না, আমি তারে কিচ্ছু করতে পারি নাই। কিন্তু আমার আল্লাহ তারে কোনো কিছুর অভাব রাখে নাই। আমি তাকাইয়া দেখি আমার আল্লাহ আকাশের চাঁদ আর তারাগুলারে আমার মোহাম্মদের হাতের নাগালে খেলনা বানাইয়া পাঠাই দিছে। আডাঙ্গার মানুষ মুশতাক ফয়েজি কোনদিন আসে নাই, কোনদিন যদি আর না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মেনে মেনে চইল। একদিন কবরে চলে যাবারে ভাই, যারা ছিল তারা নাই, আমরা যারা আছি আমরা একদিন থাকবো না। চলেই যাওয়া লাগবে। কেমন নবী তোমার, আমার নবী তুমি চিনতে পারো না। হালিমা, ও হালিমা, এই বাচ্চারা তোমার কাছে আমানত। হালিমাও কান্দে, আবেলাও কান্দে। আল্লাহ নবীর বিসমিল্লাহ বলে হালিমার কুলের ভিতরে উঠাই দিলেন। হালিমা কয়, পৃথিবীর মানুষ শোনো, খোদার কসম, খোদার কসম, আমার শরীরটা ছিল চিকন, আমার বুকগুলা ছিল শুকনা। আমার ছেলে আব্দুল্লাহ বারবার ওই মদনপুর থেকে একেবারে ডাঙ্গা পর্যন্ত আসতে, তায়েফ থেকে মক্কায় আসতে বারবার আমার আব্দুল্লাহ আমার বুকের ভিতরে চুষণ মেরেছে। একটা ফোঁটা রক্ত পায় নাই, একটা ফোঁটা দুধ পায় নাই গো হালিমা। বারবার চুষণ মেরেছে, আমার বুকগুলো ছিল একবারে শুকনা, একটা ফোঁটা দুধও ছিল না। খোদার কসম, যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদকে আমার কোলে নিলাম, আমি টের পাইলাম কোলে নেওয়ার সাথে সাথে আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ঘরের বাইরে গেলাম, আমি বললাম স্বামী
চলেন তাড়াতাড়ি রওনা দে। এখন উটের পিঠে কয়জন? এখন কয়জন? আগে ছিল 3 জন, এখন হয়ে গেল 4 জন। হালিমা কয় আসার সময় আমরা পেছনে পড়ে গেছিলাম কোন জায়গায়? থ্যাংক ইউ। আমরা আসার সময় মাধবতী পেছনে পড়ে গেছিলাম। আবার তখন তো ছিলাম 3 জন, এখন হয়ে গেছি 4 জন। 4 জন মিলে যখন আমরা উটের উপরে উঠলাম, উট আর হাঁটে না। উট এখন আর হাঁটে না। শক্ত করে ধরলাম, তাকাইয়া দেখি যে উট আসার সময় পেছনে পড়ে গেছে, এই উট এখন ঘোড়ার মতো দৌড়া। শক্ত করে ধরে আছি। ওরার সাথে দেখা হয়েছিল মাধবদী। ওরা মাধবদী পার হইয়া ঘুরে বাজারের ভেতর দিয়ে নতুন রাস্তায় মাত্র গেছে। পেছনে ফিরা দেখে ঘোড়ার খটখট খটখট উটের আওয়াজ, পায়ের আওয়াজ শোনা যায়। ওরা সবাই চমকে উঠলো, ওরা থমকে দাঁড়ালো, ওরা আশ্চর্যান্বিত হয়ে গেল। পিছনে ফিরে দেখে হালিমার উট দেখা যায়। ওরা ডাক দেয়া কয় সই, ও বান্ধবী আমার হালিমা গো, হালিমা তোরা কি ডাঙ্গায় গিয়ে উঠ বদলাইছ? তোরা কি উঠ কি বদলাইছস নাকি? তো আমার ডাঙ্গায় উঠতে রেখে উঠ কি আগেরটা? আগেরটা। মিথ্যা কথা বইল না। আগের উঠ যাওয়ার সময় মাধবদীতে পিছনে পড়ে গেছো। আমরা মাধবদী বাজার ক্রস করে আমরা নতুন রাস্তাও যাইতে পারি নাই, তোমরা আমাদেরকে ধরে ফেলছো। নিশ্চয়ই তুমি উঠ বদলাইছ, এই উঠ আগের উঠ না। হালিমা ডাক দেয়া কয় বান্ধবীরা গো, খোদার কসম উঠ আগেরটাই। কই উঠ এখন এমনি দৌড়ায় কেমনে? আমি কেমনে দৌড়ায়? কয় জানে কে? কয় আমি জানি না। কয় তাইলে কে জানে? কয় আমার স্বামীও জানে না। কয় তাইলে জানে কে? কয় আমার ছেলে আব্দুল্লাহও জানে না। তাইলে উঠ কেন দৌড়ায় জানে কে? হালিমা কান্দে আর কয় আমার মনে হয়ে জানে মক্কার শিশু মুহাম্মদ। এই নবী তোমার আমার নবী, এই নবী তোমার নবী, এই নবী আমার নবী। হালিমা তাড়াতাড়ি করে আল্লাহর নবী বুকের ভিতরে লাগাই দিলেন দুধ খাওয়ার জন্য। চপ 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 করে আল্লাহর নবী দুধ খাইলেন। মহিলাদের একটা অভ্যাস আছে, এক বুকের দুধ খাওয়াইয়া পরের বুকে লাগায়। হালিমা কয় আমি যখন একটা বুকে মোহাম্মদকে লাগাইলাম, আবার দুধ খাওয়ার পরে দ্বিতীয় বুকে লাগালাম। ওমা মোহাম্মদ দুধ খায় না, মুখ বন্ধ করে রাখে। আবার হাকের বুকে লাগাইলে খায়, পরের বুকে লাগাইলে খায় না। আমি চিন্তায় পড়ে গেলাম মোহাম্মদ এমন করে কেন? আবার মোহাম্মদ রে আব্দুল্লাহর আব্বার কুলে দিয়া আমি বললাম আব্দুল্লাহ রে দেন। আব্দুল্লাহরে নিয়া মোহাম্মদ যেই বুকে দুধ খাইছে সেই বুকে লাগাইতে চাইলাম, আব্দুল্লাহ সেই বুকে মুখ লাগায় না। যেই বুকে মোহাম্মদ খায় না, আব্দুল্লাহরে লাগাই দিল চপ চপ করে দুধ খায়। আমি চিন্তায় পড়ে গেলাম, আরে আজব এক বাচ্চা নিয়ে পড়লাম। দেখি এই বাচ্চা কোন সময় তার দুধ ভাইয়ের সাথে হিসাব মিলাই ফেলছে। ভাই তোমার অধিকারে আমি হাত দেব না, আমার অধিকারে তুমি হাত দেবা না। তোমরা নিয়ে গেল আমার দেশের প্রধানমন্ত্রীকে, আমরা বিচার করব আমাদের দেশের আইন মতো। তোমরা নিয়ে আটকে রেখেছো, সেখানেই শেষ না। মানুষের জমিদারি হারাই গেলে মানুষ যেমন পাগল হয়ে যায়, আজকে ভারতের শাসক মহল তাদের জমিদারি হারাইয়া পাগল হয়ে গেছে। ঠিক না? তারা বাংলাদেশকে করত রাজ্য মনে করত, তারা মনে করত এই দেশের মানুষগুলো গোলাম। আমি বলতে চাই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি বাংলাদেশের জনতা তাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, ওরা মনে করেছে ওদের জমিদারি হারিয়ে গেছে। এই বাংলাদেশটা যে একটা স্বাধীন দেশ তারা মানতেই রাজি নয়। তারা আমাদেরকে হুমকি দেয়, পেঁয়াজ দেবে না, রসুন দেবে না, মশলা দেবে না,
আমি বলেছি তোমরা অনেক আগে একবার বলেছিলে গরু দেবা না, তখন আমার দেশের মানুষ চিন্তায় ছিল কোরবানি দেবে কেমনে। আমার দেশের শিক্ষিত জনতা ওরা তখন গরুর ফার্ম করলো, খামার করে গরু উৎপাদন করলো। সেই বছরের সমীক্ষায় দেখা যায় গরু কুরবানি দেওয়ার পরে আরো বেশি কিছু গরু হয়েছে। দেখতে আমি ইচ্ছে করলেই তো পারি। আপনারা তো আমার কথা শুনেন না। যদি কথা শুনতেন ওরা আর পেঁয়াজের ভয় দেখাইতে পারতো না। আজকে এই মাহফিলে যারা আছেন, এখন পেঁয়াজ লাগানোর সিজন, এখন মরিচ লাগানোর সিজন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করি, একটু জায়গা পেঁয়াজ করুন, একটু জায়গায় রসুন করুন, একটু জায়গায় মরিচ লাগান। গর্তটা কেটে সেখানে তেলাপিয়া মাছ ফেলে দেন। তেলাপিয়া এমন এক জাতের মাছ, এটা একবার ফালাইলে আর ফালান লাগান। এটি পরিকল্পনা কম বুঝবে, এটি ফালাইলেই উঠতে দেয়। সুতরাং আপনি কি চিন্তা করছেন, আগের দিনের মায়েরা যেমন উঠানের ভিতরে লাউয়ের মাচা, সিমের মাচা দিয়ে দিত, দরকার লাগলে ওখান থেকে লাউ সিম পেড়ে খাইতো। আজকে যদি আবার আমরা একটু সচেতন হয়ে যাই, আমরা যদি আড্ডা বন্ধ করে দেই, ফেসবুকগুলো যদি সময় মতো চালাই, আমরা যদি নিজেদের ইচ্ছা মতো না চলি, আড্ডায় যদি সময় কাটিয়ে না দেই, আমরা যদি পরিকল্পিত একটু জীবনযাপন করি। আমি যদি পেঁয়াজ কিনা না লাগে, আলমগীর চেয়ারম্যান যদি পেঁয়াজ কিনা না লাগে, আমার ভাই যদি পেঁয়াজ কিনা না লাগে, পেঁয়াজ যদি নিজেদেরগুলো নিজেদের হয়। ছোট্টবেলা আমার মনে আছে, আমার দাদা আমাদেরকে নিয়ে পেঁয়াজ করতেন, রসুন করতেন। মহিলাদের চুলের মতো বেনি বানাইয়া রসুনগুলা ঘরের উপরে মাচায় টানাই রাখতো। দরকার লাগলো সেখান থেকে নামাইয়া চাষা দিয়ে ডাইলের ভিতরে দিয়ে দিত। পেঁয়াজ দিচ্ছে টকির দিয়ে খাটের নিচ থেকে। তাইলে আবার চিন্তা করেন, গর্তের ভিতরে তেলাপিয়া দুইটা মাছ ধইরা পেঁয়াজ দিয়া ফইলা ধনিয়া পাতা সিটা দিয়া কসম ফাইডা দিয়া ঠিক কিরকম? আর কোনো কিছু দরকার আছে? আমরা যদি নিজেদের আমাদের অনাবাদী জমিনগুলো আবাদ করতে পারি, আমরা যদি আমাদের শিল্প কারখানাগুলোকে মালিক শ্রমিক অংশীদারিত্বের ভিত্তিতে ভালোবাসা নিয়ে চালানো শুরু করে দেই, আমরা যদি জনতা বাংলাদেশ প্রশ্নে এক হয়ে যাই, মনে রাখবো পেঁয়াজের জন্য যদি আর ইন্ডিয়া যাওয়া না লাগে, পেঁয়াজ রসুন আদা তারপরে কি বলে কাঁঠাল আনারস এগুলো রেখে দেওয়ার জিনিস না। আনারস পাকলে খাইতে হবে, নাইলে ফালাইতে হবে। তোমাদের থেকে আমরা মাগনা আনারস আনি না, আগে টাকা দেই তারপরে আনারস নেই, ঠিক কিনা বলো? আমরা আগে টাকা দেই তারপরে কাঁঠাল নেই। তোমরা যদি বন্ধ করো আর আমরা যদি বলি পেঁয়াজ কাঁঠাল আনারস আনবো না, সেই দিন বেশি দূরে নয়, কাঁটা তারের বেড়ার কাছে আইসা ইন্ডিয়ার তারা ডাক দিব, দুলো ভাই দুটো ফেস নিয়ে আমরা বলবো নিহি খায়েনগে শহীদ করবে। ঠিক কিনা? চোখ রাঙ্গাও, তোমরা বাংলাদেশকে চিনতে পেরেছো? আরে বেড়া, যারা মরারে ডরায় না তারা মরার ডর দেখাইয়া লাভটা কি? যেটা গাঞ্জা খায় তারে বিড়ির ডর দেখাইয়া লাভ আছে? তারে বিড়ির ধরে তারে গাঞ্জা খাওয়ারে বিড়ির ডর দেখাইও না, তাইলে এই গাঞ্জা খাওয়ার আইসুটটা যাইব না। আমরা ফলাফল মরুন না ফলাফল, কারণ বন্দুক যখন ত্যাগ করেছে, আমার টাকায় কিনা বুলেট যখন মারা হয়েছে আবু সাইদের বুকে, তোমরা খেয়াল করতে দেখবো পোস্টমর্টেমের রিপোর্ট এসেছে, একটা গুলিও তার পিঠে লাগে নাই, 3টা গুলি সে বুক পেতে নিয়েছে। তামাশা করো, যেই ছেলেরা বুক পেতে গুলি নিতে জানে, তবে ইন্ডিয়ার তারা ডর দেখায়। তারা 1500 বছর আগে তো তোরা সাইজ করে লাইস না। আমরা ছিলাম 313 জন, কাফের ছিল 1000। কয় হাজার? নবী যখন চলে আসলেন, কথা মনে আছে তো নাকি? নবী যখন চলে আসলেন মদিনা, কাফেররা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছে, জরুরি মিটিং, দারুন নাদওয়া। সেখানে মিটিংয়ে সিদ্ধান্ত হলো যে মদিনায় আক্রমণ করা হবে। আবার মদিনায় যখন আক্রমণ করবে তার সৈন্য জমালো 1000।
কয় হাজার। গোপন খবর চলে আসলো নবীর কাছে, নবীজি ওনারা 1000 সৈন্য রেডি করছে, আমরা কি করব? নবীজি মসজিদের মিম্বারে বসে বসে কাঁদতেছেন। আবু বকরের মতো নরম মানুষ গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সারাটা জীবন শুধু কাঁদবেন? মক্কায় কাঁদলেন, সব জায়গায় কাঁদেন, এখনো কাঁদতেছেন। মদিনায় তো আমরা আনন্দে আছি, কোনো বাধা নাই, কোনো ঝড়ঝাপটা নাই, এখন আর হায়না নাই, এখন আর আয়নাঘর নাই, এখন আর লুটতরাজ নাই, এখন আর কারো বিরুদ্ধে মামলা নাই। ফিডাফিডি হইছে মদনপুর, আসামি ফইডা বইছে ডাঙ্গা। এই কারণ হইছে নাকি হইছে না? কি একটা না অনেক অনেক ফিডাফিডি হইছে কই মদনপুর, আসামি ফইডা বইছে ডাঙ্গা। আজব কারবার, কি এক আজব কারবার। এইসব দ্বারা এখন নাই। নবী আপনি কানলেন কেন? নবীজি বললেন, খবর পাইলা মক্কার কাফেররা নাকি 1000 প্রশিক্ষিত সৈন্য তারা রেডি হয়ে গেছে। তাদের সামনে পিছনে এই লোহার পাত, বর্ম পরিহিত, হাতের ভিতরে তাদের বর্ষা, আরেক হাতে ঢাল, কোমরের ভিতরে, খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তিল ধুলুক, ওরা সেজে সেজে আসতেছে। আমরা কি করব? আবু বকর কি গরম না নরম? কথা বলে গরম না নরম? নরম বেড়া লাভ দুইটা কয়, আইতো কম, আইতো কম, অনেক সহ্য করছি। এইটা নির্লজ্ঞা আমরা এই মক্কা শহর ছাড়ছি। আমার ব্যবসা ছিল, বাগান ছিল, পরিবার ছিল, বাড়ি ছিল, সব ফেলে দিয়ে আমরা চলে আসছি মদিনায়। এখানে যখন আক্রমণ করতে চায় আসতে বলে। উমরে কি, আরে আবু বকর কি গরম না নরম? নরম বেড়া যখন এই কথা কইছে, গরম উমর তো ইনটেক রইছি। নবীজি কই, উমর তোমার কি মত? কই, ইয়া রাসূলুল্লাহ, মতের কি আছে? কুবাকুবি একটা ওই বইটা তো দেয় হাতে না, আইতো কুবাকুবি ওই বইটা, আর কোনো সন্দেহ নাই। এখন নবীজিকে তো নাম লেখাও, নাম লিখতে লিখতে লেখছে 313 জন। কয়জন? কথা বলে কয়জন? 313 জনের নাম যখন লেখা হয়ে গেছে, নবীজি বললেন, বুঝলাম তোমরা যুদ্ধ করবা, অস্ত্র পাবা কই? আবার মদিনার মুসলমানেরা কই, ইয়া রাসূলুল্লাহ, অস্ত্র দেব আমরা মদিনার মুসলমানেরা। বাড়িতে গেলেন, গিয়া ডাক দিছে, গালা কই? কারে কয়? ভাগ্যা সেটা কইতেছে, গালা কই? কারে কয়? না, এটা তো বুঝেন ভালাই, এটা আবার ইশারা দিলেই বুঝা হয়। কই গালা কই? কই দেখে কই দাওয়াটা রাখছিলাম। কই সান্না কই আছে? গিয়া দেখি শহীদ তলে দাও আছে, আসাম নাই। কই ইয়া তরবারি রাখো? কয়েকদিন যেন একটু আগে খেলছে, গিয়া দেখে তরবারি ভাঙ্গা 2 টুকরো হয়ে গেছে। বর্ষা আছে, বাট নাই, সব নিয়ে থুবাইয়া নবীর সামনে ফেলে। নবী কই কি অস্ত্র? এই অস্ত্র দিয়ে কেমনে কি করবো? আপনার ভালো দিয়ে দাঁড়াইল। কুবাকুবির সময় না টের পাবেন কি খাবার ইতিহাস। নবীজি বলেন, লাইন ধরো। সবাই লাইন ধরাইয়া একটা একটা করে অস্ত্র দিতেছে। দেওয়ার পরে দিছে 312 জন। কয়জন? লোক কত? লোক কত? আর অস্ত্র অস্ত্র আর 12 জনকে দিয়ে সরষে পরে আর অস্ত্র নাই। আর লোক রয়েছে কয়জন? অস্ত্র আছে? সেই লোক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অস্ত্র দেন। কই তুমি দেখো না অস্ত্র নাই? কয় আমি এটা দেখি কি করে? আমার তো এটা দেহার তোর নাম আছে না? নাম আছে, অস্ত্র দিবেন, আবার দেহার কি আছে? কারণ এটা তুমি দেখো না, আমার না নাই, আমি তুমি করতে, কারণ এটা আমি কি শুনিনি। আমার তো দরকার নেই, তোমার অস্ত্রের দরকার। এই যারা 312 জন তারা কুবাইবা, আমি কি রকম? আমিও তো কুবায়া, আমি খুব কম পারি লেগে আমি অস্ত্রটা দিবেন। আমি যে বিরক্ত করুন, এমনি মন খারাপ, অস্ত্র নাই তো। সাহাবা চিৎকার করে, কয় নবী গো, আপনি নিজের হাতে একটা কিচ্ছু দিলে তো আমি খুশি হয়ে যাব। আপনি কিচ্ছু একটা দেন, আমার ফিরাইয়ান না, আমি বাঁচব না। নবীজি কান্দে, সাহাবা কান্দে। নবী তাকাই দেখে বড় একটা খেজুরের ডাল পড়ে আছে। নবীজি গিয়া খেজুরের ডালটা হাতে নিলেন, কয় নাও, এইটাই তোমার জন্য অস্ত্র। সাহাবা চিৎকার করে, কয় অন্যের তরবারির চাইতে এই খেজুরের ডালা আমার কাছে সবচেয়ে দামি অস্ত্র। এটা আপনি আলাদা করে দিচ্ছেন, এটার দাম বেশি। লম্বা ঘটনা, সবটা বলা যাবে না, খুব দ্রুততার সাথে চলে গেলেন বদরের প্রান্তরে। ওই দিক দিয়ে আসছে কয় হাজার? সিহন না মোড়া? আমরা গেছে কয়জন? মোড়া না সিহ? বাতাসে লেগে আসো, ধরে রেখে এই 313 জন গিয়া সেটা তাঁবুর ভিতরে বইয়া বইয়া
হেতারা হেদিক দিয়া নর্তকী নাচতে আছে, গায়কী গাইতে আছে, আর মহিলারা গিয়া কইতে আছে যদি যুদ্ধে জিততে আসতে পারেন আমরা আপনাদের জন্য আছি, আর যদি যুদ্ধে হেরে যান আমাদের চুরিগুলা আসার পরে আপনাদের হাতে পড়াই দেব। এইভাবে উত্তেজিত করতেছে মক্কার পুলিশদেরকে। আর ওই দিক দিয়ে নবীজি তাঁবুর ভিতরে কাঁদতেছে। কান্না শুনে সবাই একসাথে হয়ে গেছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আমার তো ভয় হচ্ছে না জানি বদরের প্রান্তরটা উল্টে যায়। আপনি তো মুস্তাজিবুদ দাওয়া, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আপনি যে কাঁদতেছেন আল্লাহ তো বরদাস্ত করতে পারবেন, আপনি থেমে যান। আমরা মুসার উম্মতের মতো না, যতক্ষণ দেহে প্রাণ আছে আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। পরের দিন মক্কার একটা বীর পুরুষ একটা ঘোড়ায় চড়ে আসে ওই খালি জায়গাটার ভিতরে ঢুকলেন। একদিকে মুসলমান আর একদিকে কাফের। খালি জায়গায় ঢুকে এবার সে ঘোড়াটার একটা চক্কর মারলো। বালুতে পুরো ময়দান অন্ধকার হয়ে গেল। লোকটা ডাক দেয়া কয়, মোহাম্মদ মোহাম্মদ কত বড় নিমক হারাম। নাউজুবিল্লাহ বলবেন না। আমরা তোর বাপ নাই, আমরা তোরে আদর করে বড় করছি, আর আজকে মদিনায় কয়জন লোক পাইয়া বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরতে আসছো, কত বড় নিমক হারাম। আলীর বয়স তখন 21 বছর, পার্শ্বে এমনি বসে আছে। আলী গিয়া কইয়া রাসূলুল্লাহ তে আমার আপনার নিমক হারাম কয় নাই মালাইতাম না, তারে কোনো কথা কথা দিয়া ইয়ে করবো। আলী নবীজি ডাক দেখো, আলী রে ও আলী বুঝবি না এটা বড় বীর পুরুষ, মক্কায় এই বীর পুরুষ আর নাই, তুই পারবি না, তুই ছোট মানুষ বস। এবার দেখো মোহাম্মদ ওই বীর পুরুষ ডাক দেখো, মোহাম্মদ তোমার মতো কাপুরুষ দেখি নাই, তুমি ময়দানে কেন ওই তাঁবুর ভিতরে বসে আছো? সাহস থাকলে বেরো হয়ে আসো। আলী কইয়া রাসূলুল্লাহ তে আপনারে কাপুরুষ কয় নাই মালাইতাম নি। আরে চুপ করো, তুমি ফারতা না যেটা এটা চুপ করো, আমি দেখতে আসি। আবার ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি বাড়িতে ফিরে যাও, তোমার জন্য যুদ্ধ না, আমরা পিছনে কেউ তোমারে ধাওয়া করবো না, তুমি হইলো মহিলাদের মতো, তোমার জন্য যুদ্ধ মানা না। আবার আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আর বাধা দিয়েন না, সে আপনার প্রেস্টিজের ভিতরে আঘাত করে ফেলেছে, আপনি শুধু আমার অনুমতিটা দেন। আবার নবী তাকায়া দেখে আলীর চোখ দিয়া মনে হয় আগুন বের হইতেছে। কতক্ষণ তাকাই থাইকা আলীর টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধরছে, পিঠের ভেতরে সাপড় বেড়ে কয়, যা ফি আমানিল্লাহ। যুদ্ধের ময়দানে আলী গেলেন। বদরের প্রান্তরে ওই ঘোড়ার পিঠ থেকে বীর সৈন্য নামছে। নামার পরে জিজ্ঞেস করছে, তোমার কি নাম? আমার নাম আলী। তোমার আব্বার নাম? আবু তালেব। তুমি এখানে আসছো কেন? তালিব ভাই সাহেবের ছেলে, তোমার আব্বার লোক আমার বড় দুস্তি ছিল, তুমি তোমার ভাতিজা এখানে আসছো কেন? আলী মুস্কি হেসে কয়, চাচা আপনি বোধহয় ভুলে গেছেন এখন কোথায় আছেন। এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই, এখন প্রমাণ হবে কে কাফের কে মুসলমান। ঠিক কি? তুমি চলে যাও, তোমার রক্ত দিয়া আমি যুদ্ধ করে শুরু করতে চাই না, মোহাম্মদকে বলো আসতে সাহস থাকলে। আলী কয়, ওনার পক্ষ হয়ে আমি এসেছি, আপনি তরবারি উঠান সাহস থাকলে। মক্কার বীর পুরুষ সুইটটা একটা ফলায় যদি কয় যে সাহস থাকলে তরবারি উঠান, সে আগে গড় করতেছে, বলতেছে ঠিক আছে ভাতিজা, তোমার রক্ত যখন গরম এবার তুমি তরবারি উঠাও। আলী মুচকি হেসে কয়, মুসলমান আঘাত করে না, আঘাত করলে ফিরা। মুসলমান আগে আঘাত করে না, ফিরায়। ধরে 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 না, ধরলে মুসলমান আঘাত আপনি করবেন, আমরা কাউকে আঘাত করি না। আবার মক্কার বীর পুরুষ টান দিয়ে তরবারি বের করলেন। বিকেলের সোনালি রোদ তীর্যক ভাবে পড়তেছিল। তরবারির গায়ে যখন রূপ পড়েছে, বদরের প্রান্তরে বিজলি চমকাইছে। ভয় পেয়ে গেছে সবাই। লাত মানাত ওজ্জার নাম নিয়া এবার আলীর মাথা বরাবর কোপ মারছে। আলী কি মোটা না চিকন? আলী টাচ করে মাথা ঘুরাই দিছে, তরবারি চলে গেছে মাটির নিচে, একবারে খাবার হাতে হাত সহ মাটির কাছে চলে গেছে। এখন মক্কার বীর পুরুষ সুজানা বাঁকা। আলী কয়, আর সুযোগ হাতছাড়া করা যায় না। আল্লাহু আকবার বলে তরবারি নিয়ে ঘাড় বরাবর এমনভাবে আঘাত করলো, একটা আঘাতে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল।
মুসলমানরা লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী লাফ দিয়ে মাঠে চলে আসলেন, আলীর টান দিয়ে কুলের ভিতরে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, ডাক দিয়ে আলীরে কারবারটা করলি কি? পুরা মুসলমান আবার কুবাকুবি শুরু করে দিছে। 313 জন, 70টারে 2 টুকরা করে লাইছে, বাকি 2টা দিছে দৌড়। কোনোটার ফাঁসা নাই, কোনোটার হাত নাই, কোনোটার ফাও নাই, ও বাবু কইয়া দিছে দৌড়। একবারে দৌড় দিয়া গিয়া পড়ছে খেজুরের ডালের সামনে। খেজুরের ডাল আবার চুপ করে দাঁড়াই দিচ্ছে। হাতে কয় ভাই তুমি কে? আমি মুসলমান। কত এখনো দাঁড়াই দিচ্ছি, তাকে চাইতে আছি কে কি করে, কোন দিক দিয়ে যায়। কত তোমার কাছে অস্ত্র শস্ত্র নাই? কয় না, এই যে দাঁড়াই দিছি। কত তোমার 2টা কূপ দেওয়া যায়? কয় দেন না। যখন কূপ দিতে গেছে মাথা ঘুরাইয়া ওই লুঙ্গির খুঁট থেকে ওই খেজুরের ডালা বার করে চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে তার এমন জোরে একটা আঘাত করছে, সাহাবা কয় খোদার কসম আমি চোখ খুলে দেখি ধারালু তরবারির আঘাতে মানুষ যেমনি 2 টুকরা হয়ে যায়, নবীর দেওয়া খেজুরের ডালের আঘাতে মানুষটা 2 টুকরা হয়ে ময়দানে পড়ে। সেই মুসলমান, ঠিক কিনা বলো? আমরা সেই মুসলমান। আমরা মুসলমানের আজকে দুর্বল হয়ে গেছি, কিন্তু মনে রাখবো আমাদেরকে যদি ও দুর্বলতায় পেয়ে বসে, আমাদের গায়ের ভিতরে আবু বকর ওমর উসমান আলীর রক্ত, ঠিক কিনা বলো? সব বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি করে না। সুতরাং মুসলমান যদি আবার গর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়ে, ভারতের শাসক গোষ্ঠী থেকে জনতা বলে রাখবা তোমাদেরকে 15-20 জন দিয়ে আমরা হানি বলি না, ঠিক কিনা? ময়দানে আসলেই টের পাবো মুসলমান কি জিনিস। সুতরাং আজকের এই ময়দান থেকে, এই মহা সম্মেলন থেকে মুশতাক ফয়েজি জানিয়ে দিতে চায়, বাদাস মেতে লড়াই হবে, এই লড়াইয়ে জিততে হবে, ঠিক কিনা বলো? আর বাইরে আমাদের কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো, এই মাহফিলটাকে তুমি কবুল করো। দুনিয়া এই মানুষের মাহফিলে কখনো আমি আসি নাই, কিন্তু তাদের আতিথেয়তা, তাদের বরণ করে নেওয়া, তাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে, আমাকে অভিভূত করেছে। আয় আল্লাহ আমি কথা দিচ্ছি, যদি সুযোগে মিলে যায় আমি আবার আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার মসজিদের জন্য সবাই যেন অন্তত 2টা টাকা হলেও দিয়ে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও। আয় আল্লাহ এই শালি আমার আলমগীর ভাই, তার কি নাম না? ইকবাল চেয়ারম্যান, তারা মিলেমিশে যে সুন্দর করে দাঁড় করিয়েছে। আয় আল্লাহ তাআলা তুমি সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি পরামর্শ যে যেভাবে দিছে সবগুলো তুমি কবুল করো। রাতেও মাহফিল চলবে, আমাদের বক্তারা আছেন, রাতেও মাহফিল চলবে, সবাই থাকবেন। রাতে আসরের পর থেকে আবার শুরু হবে, ওয়াজ। আপনারা সবাই বসবেন, এখানে আসরের নামাজ হবে। ডক্টর মঈন খান এখানকার প্রতিষ্ঠাতা উনি দোয়া চেয়েছেন, আমরা যেন সুস্থতা দান করেন। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রূহ যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।